2 বছর প্রবাস জীবন কাটানোর পর আমার হাজবেন্ড বাড়িতে আসবেন। আসার আগে আমার শাশুড়ি জিজ্ঞাসা করলেন আমার কি লাগবে জানাতে। আমার হাজবেন্ড জিজ্ঞাসা করেছে, আমি বললাম আমার কিছুই লাগবে না। দুপুরে রান্না করার সময় ভিডিও কল দিলেন ওনার মাকে, আমি পাশেই বসেছিলাম। তখন উনি জোরে জোরে বলতে লাগলেন, মা কারো কিছু লাগলে এখনই জানাতে বলো, আমার আবার সবকিছু প্যাকিং করতে হবে, পরে বললে কিন্তু কিনে আর প্যাকিং করার সময় পাবো না। তখন আমি কিছুটা মজা করে বললাম, আপনি সুস্থ মতো ফিরে আসলেই হবে, আমার আর কিছুই লাগবে না। উনি আর আমার শাশুড়ি আমার মুখে এমন কথা শুনে থমকে গেলেন। আমি এটা বলে এক দৌড়ে রুমে চলে আসি। অনেকদিন পরে উনি বাসায় আসবে, আমি ওনার রুমটা খুব সুন্দর করে পরিষ্কার করে বিছানার চাদর চেঞ্জ করে দিই। ওনার ছোট ভাই ওনাকে এয়ারপোর্টে আনতে গেলেন, আমি খুব সুন্দর করে সেজেগুজে বসে আছি ওনার অপেক্ষায়। আমার স্বামী তো, আমি তো সেজেগুজে বসে থাকবোই। অবশেষে উনি ঘরে ঢুকলেন। ওনাকে দেখার পর আমার বুকটা কেঁপে উঠলো। 2 বছর আগের উনি আর এখনকার উনি অনেক পার্থক্য, অনেক বদলে গেছে, মোটা হয়ে গেছে, আগে থেকে অনেক বেশি সুন্দর হয়ে গেছে উনি। এসে ওনার মাকে জড়িয়ে ধরলেন। একটু সামনে গিয়ে ওনাকে সালাম দিলাম আমি। আমার সালামের উত্তর দিয়ে রুমে চলে গেলেন। আমার শাশুড়ি টেবিলে খাবার দিলেন। উনি বিকেলে কোনো মতো কয়টা খেয়ে আবারও রুমে গিয়ে দরজা লাগিয়ে ঘুমিয়ে পড়লেন। আমার দিকে একবারও ফিরেও তাকালো না। কেন যেন আমার চোখের পানি তখন ছলছল করতেছিল। আমি রুমে এসে আমার সব সাজগোজ নষ্ট করে ফেলি, কাপড় চেঞ্জ করে ফেলি আর সবচেয়ে পুরাতন জামাটা পরি। ভাবলাম ওনার দিকে ফিরে তাকাবো না। আমার কলিজাটা তখন ফেটে যাচ্ছিল কেন জানি। এখানে একদমই থাকতে ইচ্ছা করছিল না। একটু বাপের বাড়ি গেলে শান্তি পেতাম। সন্ধ্যার দিকে ওনার নানার বাড়ি থেকে মেহমান আসবে, নাস্তা বানানোর জন্য রান্নাঘরে গেলাম। সেমাই, নুডলস, ফিরনি সহ আরো অনেক নাস্তা রেডি করলাম। আর ওনারা চলে আসলে তখন ফলমূল কেটে দিব। রান্না করতে করতে মাগরিবের আজান দিয়ে দিল আর ওনারা চলে আসলেন। আসার সাথে সাথে আর আমি ওনাদের সামনে গেলাম না। রান্নাঘর থেকে সবকিছু রেডি করে দিচ্ছিলাম আর আমার শাশুড়ি মা সবকিছু নিয়ে গিয়ে ওনাদেরকে আপ্যায়ন করতেছিল। ওনাদের সাথে সম্পর্কটা আমার তেমন একটা ভালো না, তাই দূরত্বটা একটু আছে। রাতে ওনারা থাকবে তাই রান্নাটাও বসিয়ে দিলাম। আমার শাশুড়ি আম্মা আমাকে বললেন রাতের রান্নাটা তোমাকে করতে হবে না। আমার শাশুড়ি বললেন রুমে যেতে। আমি রুমে গিয়েই বা কি করব, উনি তো ঘুমাচ্ছে, তাই রাতের রান্নাটাও কমপ্লিট করলাম। রাত 9টার দিকে আমার স্বামী উঠলেন। ওঠার পর তার নানার বাড়ির লোকদের সাথে কুশল বিনিময় করলেন। রাতের খাবারটা একসাথে খেয়ে নিলেন। রাতের খাবারটা আমার একদমই খেতে ইচ্ছা করতেছিল না, তাই শাশুড়ি আম্মাকে বললাম রাতের খাবারটা আমি রান্নাঘরেই খেয়ে নিয়েছি। উনি তখন মেহমানদের সাথে কথা বলতেছিলেন। খাওয়া দাওয়া শেষ করে আমার স্বামীর রুমে গেলেন উনি কি এনেছেন সেগুলো দেখার জন্য। ব্যাগপত্র খোলার আগে আমাকে একটুও ডাকলেন না। অবশ্য ডাকলেও আমি যেতাম না, নিজের মনকে নিজেই বুঝ দিলাম। উনি তো আমার কেউ না, তাহলে এত আশা নিয়ে কেন আমি বসে আছি? সেই 2 বছর আগে উনি আমাকে বিয়ে করে এখানে রেখে গিয়েছিলেন। কখনো বইয়ের মর্যাদা দেয়নি, শুধুমাত্র দয়া করে এ বাড়িতে থাকতে দিয়েছে। উনি গতকালকে আসবে বলে সারা রাত আমি ঘুমাতে পারিনি কেন জানি, চোখ থেকে অঝরে পানি পড়ছে। যাই হোক, অনেক সময় ফুপিয়ে ফুপিয়ে কান্না করার পর একটা শান্তির ঘুম দিলাম। ঘুম থেকে ওঠার পর সকালে আমি সবার জন্য নাস্তা বানালাম। এরপর সবাই আস্তে আস্তে ঘুম থেকে উঠে যে যার মতো নাস্তা করে নিল। একটু পরে শাশুড়ি মাকে বললাম, মা এখন তো উনি চলে এসেছে আর বাসা ভর্তি মেহমান, আমার একটু অস্বস্তি লাগতেছে, আমি কি আমার বাপের বাড়ি থেকে একটু ঘুরে আসতে পারি? আমার তাহলে একটু ভালো লাগতো। তখন মা বলল, ওসমান অনুমতি দিলে তারপর তুমি যেও। আমার স্বামী তখনও ঘুম থেকে উঠিনি। উনি ঘুম থেকে উঠলেন দুপুর 2টার পরে। তারপর একেবারে দুপুরের সবার সাথে দুপুরের খাবার খেয়ে নিলেন। সকালের নাস্তা তার খাওয়া হয়নি। দুপুরে সবার খাওয়া শেষে আমি আমার শাশুড়ির রুমে গেলাম। দেখি আমার স্বামী আর শাশুড়ি দুজন মিলে গল্প করছেন। রুমে যেতেই আমার স্বামীর সাথে আমার চোখাচোখি হলো। লজ্জায় আমি রুম থেকে বের হয়ে যেতে চাইলাম। তখন আমার শাশুড়ি বলল, কিছু বলবে মা? তখন আমি বললাম, ওই যে আপনাকে সকালে যে বললাম। আমার শাশুড়ি বলল, ও আচ্ছা, আমি তো ভুলেই গিয়েছিলাম। তখন উনি ওনার মাকে বললেন, মা বাসায় কি কাউকে জামা কাপড় কিনে দাও না নাকি? বাসায় এমন পুরাতন জামা কাপড় পরে হাঁটে কেন? আমি বললাম, গরম লাগে এর জন্য এরকম জামা কাপড় পরেছি। একটু পরে আমার শাশুড়ি এসে আমাকে বলল, ওসমান আমার বাপের বাড়ি যেতে নিষেধ করেছে। তখন আমি কান্নায় ভেঙে পড়লাম। মাকে বললাম, মা 2টা দিনই তো যেয়ে থাকবো, প্লিজ একটু যেতে দিন। মা বললেন, ওসমান রুমেই আছে, তুমি তাকে যেয়ে বলো। আমি তাকে গিয়ে বললাম, আমি 1 বছর ধরে বাবার বাড়ি যাই না, আমাকে একটু যেতে দিন, অনুমতি দিন, আমার মনটা খুব খারাপ। তার কাছে এতটুকু কথা বলতেই কান্নাগুলো গলায় আটকে যাচ্ছিল, অনেক কষ্ট হচ্ছিল। তারপর উনি বিছানা থেকে উঠে আমার হাত ধরে পাশে বসালেন। তখন আমার কান্না যেন আরো বেশি পাচ্ছিল। শুধুমাত্র চিৎকার করে বলতে পারছিলাম না, এত অবহেলা কেন করেন যখন বিয়ে করলেন? তারপর তিনি কাছে টেনে বললেন, বাপের বাড়ি যেতে হবে না। তখন আমি জোরে কান্না করে দিলাম। কান্না করে বললাম, একটু যেতে দিন, বেশি দিন থাকবো না। তখন আমার মুখের দিকে তিনি অনেকক্ষণ তাকিয়ে থাকলেন। তারপর আমার চোখের পানি মুছে দিয়ে বললেন, আচ্ছা যাও, কালকেই চলে আসবে। তারপর উনি ওনার মাকে ডেকে বললেন, মা বাইরে থেকে যা যা নিয়ে এসেছি ওগুলা থেকে কিছু কিছু করে ওকে দিয়ে দাও, ওর বাবার বাড়ি নিয়ে যাবে। তারপর আমার শাশুড়ি আমাকে অনেক কিছু প্যাক করে দিল। এরপর ওর ছোট ভাই একটা গাড়ি ডেকে দিল।
এরপর আমি আমার বাবার বাসায় চলে গেলাম। বাড়িতে ঢুকেই মা আর ভাবিকে জড়িয়ে ধরলাম। বুকের ভিতরে অনেক কষ্ট। জড়িয়ে ধরে কিছু সময় কান্না করে একটু হালকা হলাম। রাতের খাবার কমপ্লিট করার পর আমার স্বামীর কথা খুব মনে পড়ছিল। উনি কি আমার কথা মনে করতেছে নাকি আমাকে ভুলে গেল? আসলে আমার আশাটা কি ঠিক হলো? এমনটা চিন্তা করতেছিলাম। তারপর আমার মনে হলো আসলে তো আমি ওনার কেউ না। আমি যদি ওনার কেউ হতাম তাহলে তো আমাকে আগলে রাখতো। ও আপনাদের বলাই তো হয়নি, ওসমান আমার দ্বিতীয় স্বামী। আমার প্রথম স্বামী হচ্ছে ওর ছোট ভাই। ওর ছোট ভাইয়ের সাথে আমার বিয়ে হয়েছিল, তখন উনি বিদেশে ছিলেন। তো আমার প্রথম স্বামী হঠাৎ করেই মারা যান। তখন আমি অনেক ভেঙে পড়েছিলাম। আমার বয়স বেশি না, মাত্র 22 বছর। এরপর আমার শাশুড়ি দয়া করে আমাকে ওনার বড় ছেলের সাথে বিয়েটা দেয়। প্রথমে উনি বিয়েতে রাজি হচ্ছিল না, পরে আমার শাশুড়ির জোরাজোরিতে কোনো মতে আমাকে বিয়েটা করে। আর এর জন্যই হয়তো এত অবহেলা। যাই হোক, এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি আমি নিজেও জানি না। তারপর হঠাৎ করে আমার মনে হলো কেউ যেন আমাকে জড়িয়ে ধরেছে। এরপর চোখ মেলতেই দেখি ও মা, এই যে আমার স্বামী ওসমান, উনি আমাকে জড়িয়ে ধরে বলল, এমন বউ যদি পাশে না থাকে তাহলে কি রাতে ঘুম আসে? আমি কান্না করতে করতে বললাম, আমি যাব না আপনার কাছে। কেন এসেছেন আপনি এখানে? আপনি আমাকে খুব অবহেলা করেন, একটুও ভালোবাসেন না। আমাকে জোর করে ওনার কাছে টেনে নিতে চাইলেন, কিন্তু আমি তাকে বললাম, না, এভাবে আমি আমার স্বামীর অধিকার পেতে চাই না। আমি আমার স্বামীর বাড়িতে স্বামীর বুকে মাথা রেখে তারপর ঘুমাতে চাই। তাকে আমি তখন অধিকার দিতে চাই। তখন ওসমান বলল, চলো এখনই রেডি হও, আমার বউকে আমি কোথাও রাখতে চাই না, আমার বউকে আমি সাথে করে নিয়ে যাব। তখন আমার মাকে ডেকে বলল, মা, ওর ব্যাগপত্র সব গুছিয়ে দিন, আমি আমার বউকে নিয়ে যেতে চাই। তখন আমার মা বলল, এত রাতেই চলে যাবে, একদিন থাকো। ওসমান বলল, না, আজকেই নিয়ে যেতে চাই। তো যাই হোক, গভীর রাতে আমি আর আমার হাজবেন্ডের হাত ধরে হাঁটতেছিলাম। স্তব্ধ রজনী, এটা যে কি আনন্দ অনুভূতি আমি কাউকে আসলে বলে বোঝাতে পারবো না। আলহামদুলিল্লাহ, আমাদের জন্য সবাই দোয়া করবেন।